ফেরয় কাফেরেরা মোর নবীজি কে মারি আর দয়ার নবীর শরীর থেকে অগমায়ার নবীর শরীর থেকে তাজা রক্ত ঝরি আল্লাহুম্মা একটা ছোট বক্স ওদিকে আছে ওটা সাউন্ড করে ও আলায়ালি সাইয়্যিদিনা ও নবীর রোজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা। আপনাদের সবার অবস্থা দেখে একটা কথা মনে পড়ছে, বলুন। জি, একটা লোক বুঝলেন গরু কিনেছিল, গরু। এবার গরু কিনলে তো ঘাস ফুসের তো দরকার পড়বে নাকি, বেচারা ঘাস কাটতে গেছে তো পুরো মাঠ খুঁজে কোথাও পেল না। এক জায়গায় ইলেকট্রিক পোল আছে, ট্রান্সমিটার আছে ওখানে, তো ওই জায়গাতে ভয়ে তো এমনি কেউ ঘাস কাটতে যায় না, যেহেতু হতে পারে দিয়ে যদি কারেন্ট হয়ে থাকে তাহলে তো শেষ। ফলত ওই জায়গায় গিয়ে দেখলো যে অনেক ঘাস আছে, বড় বড়। সন্ধ্যায় গেছে, দেখে এসেছে, ভাবলো সকাল এই কি বলছে দিয়ে যে বাড়ি যাই, যে আপনার কিনা এসে কেটে নিয়ে যাবে। ও বাপের বেটা করেছে কি, এদিকে আপনার দেখে এসেছে ট্রান্সমিটার ফেটে ওর যে তেল যাহা কিছু ছিল অ্যাসিড সব পড়ে সমস্ত ঘাস জ্বলে একদম সাদা হয়ে গেছে। ইয়ে যে ঘাস কাটতে গিয়েছে বাপের বেটা, তো সবুজ রঙের চশমা পড়ে গেছে। কাজগুলো সবুজ থাকে না, তো এই যে সবুজ কালারের চশমা পড়ে গেছে। এবার যে আচ্ছা বলেন তো, যদি সাদা কেউ যদি আপনি সবুজ কাজ দিয়ে যদি দেখেন তাহলে কি মনে হয়? এবার সাদা ঘাস দেখেও তো জ্বলে ছারখার হয়ে গেছে, এবার সবুজ কাচের চশমা পরে যে গেছে, ও সাদা সাদা দেখা যায় না, সব সবুজ দেখা যায়। ঘাস তো কেটেছে, ঘাস কেটে নিয়ে বাড়িতে এসেছে, গরুকে যদি খেতে দিচ্ছে তো খাচ্ছে, দেখাবে। আরে জ্বলে ছারখার হয়ে গেছে, কোনো গরুই মুখ দিচ্ছে না, মুখ মানে দেবে তো দূরের কথা, ওর দিকে তাকাচ্ছে পর্যন্ত না। এমন সময় ও চিন্তা করছে যে এ কি হল, এত কষ্ট করে তরতাজা সবুজ ঘাস কেটে নিয়ে আসলাম গরুদের জন্য, আর এরা খাচ্ছে না। ও তখন আপনার কিনা দেখি তো কি ব্যাপার আছে, চশমা যদি খুলে দেখছে যে আরে বাপ সব বরবাদ। তো বাপের বাটা বাঙালি বলে কথা, বলছে যে কিভাবে খাওয়াতে হয় সেটা আমিও জানি। ওই চশমা নিজে না পরে গরুর চোখে দিয়েছে লাগে। আচ্ছা, এবার গরু যে চশমা পরেছে তো কি দেখবে, আজ তো সবুজ টাটকা। গরু বলছে যে পেয়েছে আজকে, একদম দিয়ে মারবো, একদম খেতে খেতে যত ছিল সব খেয়ে সাফা। তো যারা এখনো বাইরে আছে বা আমরা না হয় হয়তো ধোকাবাজিতে আছি, তো আমাদেরও কাছে মন্ত্র আছে, তাই না? এখানে বসার চশমাখানা লাগিয়ে দেবো, ঠিক আছে? অতএব যেন বলতে কিছু না হয়, আসুন বসুন। কারণ ধর্মীয় সভা আমাকে নয়, সভাটাকে রেসপেক্ট করুন, আদব করুন। এর যে একটা মর্যাদা আছে, সেই মর্যাদাটাকে আপনাকে দিতে হবে। কথা বুঝাবো ইনশাআল্লাহ। এখানে তো ওইভাবে আপনার যে কে রিপ্লাই করছে
স্যার এ বাবু চুপ থাক, বসে থাক, বলবি নবীর রোজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। ও আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আওয়াজটা গম্ভীর করে তো, গম্ভীর আছে। ও আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা করুণা, দিদার দাও গো শাহে মদিনা। আচ্ছা, নবীর যদি রোজার জিয়ারত পায় কত মজা হবে বলে। যাই হোক, আজকে সভা মঞ্চে উপস্থিত শ্রদ্ধাভাজন সভাপতি মহাশয়গণ ও দিক বিদিক থেকে আগত অনাগত অলমাই কেরাম ও তলবা ইজাম ও যজ্ঞ বয়স্ক সুসম্মানিত মনোনীত মনোপুত ইসলাম দরদি বাবাজি ও ভাইরা আমার ও পর্দানসী মা ও বোনেরা, প্রত্যেককে জানাই অন্তরের আন্তরিকতা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে পরে আসুন মহান সৃষ্টিকর্তা সর্বস্রষ্টা সর্বদ্রষ্টা সর্বাজ্ঞ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা সবাই মিলে আদায় করি। পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অতঃপর রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সবাই মিলে দরুদে পাকের আরেকবার নজরানা পেশ করে নিন। তারপরে ইনশাআল্লাহ যে আয়াত তেলাওয়াত করেছি সরাসরি বক্তব্য শুনতে পাবে, সেই আয়াতের উপর ভিত্তি করে বাস একবার মহব্বতে পড়ি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা শাফিয়ানা মাওলানা ज़हीरे शमशदहा दोजा अहमद नबी आखिरे मागोमा তোমার দুগ্ধ আমরা খাবো না, অগমা গোমা তোমার দুগ্ধ মোরা খাবো না। কে বলছে? যখন হরিণীগুলোকে শিকারী বেঁধে রেখেছিল গাছে, রাসূলুল্লাহ ভেসে যাচ্ছিলেন, তো ওয়াদা করিয়েছিলেন। যখন বাচ্চাদেরকে বলছি যে আমি রাসূলুল্লাহর সঙ্গে ওয়াদা করে এসেছি, খুব দ্রুত যেতে হবে আমাকে, অতএব এক কাজ করো, তোমরা তাড়াতাড়ি করে শেষবারের মতো দুধ পান করে নাও। ওই সময় বাচ্চাগুলো জিজ্ঞেস করেছিল, আম্মা জান কেন এত তাড়াহুড়ো করছেন, কি হলো শেষবারের মতো, মানে আজকের পর কি আর দুধ পান করতে পাবো না? বলছে অবশ্যই পাবে না, কেন না, যেহেতু আমি থাকবোই না তো পাবে কোত্থেকে, কারণ শিকারী আমাকে ধরে রেখেছে, রাসূলুল্লাহ ছেড়ে দিয়েছেন, বলো তো রাসূলুল্লাহর কাছে ওয়াদা করে এসেছি। তার মানে একে ভালো লাগেনি, মানে ভালো হয়নি। আচ্ছা ঠিক আছে। তো ওই সময়তে বাচ্চারা বলেছিল যে যখন রাসূলুল্লাহর কাছে আপনি
ওয়াদা করে এসেছে। ফলত এক কাজ করুন মা, দেরি না করে চলুন আমরা আগে রাসূলুল্লাহর চেহারাখানা দেখে আসি। বলুন না মুহাব্বতে সুবহানাল্লাহ। ও তোমার দুগ্ধ আমরা খাবো না, অগমা গোমা তোমার দুগ্ধ আমরা খাবো না, তোমার দুগ্ধ আমরা খাবো না, অগমা গোমা তোমার দুগ্ধ মোরা খাবো না, অগমা গোমা তোমার দুগ্ধ আমরা খাবো না। দূর থেকে নবীজিকে ওরে দেখে তারা বলে মা কি, সুবহানাল্লাহ। কি হলো? আরে দূর থেকে নবীজিকে ওগো বলে তারা দেখে মাকে, ওই বুঝি মা শাহে মদিনা, ওগো মাগো মা তোমার দুগ্ধ আমরা খাবো না, তোমার দুগ্ধ আমরা খাবো না, অগমা গোমা তোমার দুগ্ধ আমরা খাবো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুধের চেয়ে নিয়ামত ওগো নবী পাকের জিয়ারতি, সুবহানাল্লাহ। দুধের চেয়ে নিয়ামত ওগো নবী পাকের জিয়ারতি, ওগো ওগো চুমুল কদম তো খরাবি না, ওগো মাগো মা তোমার দুগ্ধ আমরা খাবো না। সুবহানাল্লাহ। রাসূলের প্রতি যদি মহব্বত থেকে থাকে আজ এই অবস্থা আমাদের হতো না। সেদিন ফেসবুকে দেখলাম কোনো একজন ভাই আমাকে একটা ছবি পোস্ট করেছিল কোনো এক মেহফিলে, তা থেকে লক্ষ্য করলাম শুধুমাত্র একটা লোক মেহফিলে বসে আছে। ওইটা একটা বেশি দিন আর নেই যখন আপনারা আলিম সমাজকে খুঁজবেন, ইমামকে খুঁজবেন, মুদাররিসকে খুঁজবেন, অথচ খুঁজে পাবেন না। আজকে আছে কদর করছেন না, যেদিন থাকবে না সেদিন দেখবেন যে কি অবস্থা হয় আমাদের। আল্লাহু আকবার। তো যে সমস্ত মা এবং বোনেরা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন, দেরি না করে তাড়াতাড়ি করে সবাই আসুন, ইনশাআল্লাহ আমাদের মূল্যবান বক্তব্য শুরু হতে যাচ্ছে। আমি পবিত্র কোরআন হইতে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল, হে ঈমানদারগণ যখন তোমাদেরকে আল্লাহ এবং আল্লাহর রাসূল ডাক দেবেন তো তিনাদের ডাকে বিলম্ব না করে অতি সত্বর সাড়া দেবে। এতে কি হবে? তো আল্লাহর কোরআন বলছে এতে তুমি কল্যাণময় হবে, ভাগ্যবান হবে, কামিয়াব হবে। বলুন না মুহাম্মদে সুবহানাল্লাহ। রাসূলের ডাকে যারাই সাড়া দিয়েছে, নবীর ডাকে যারাই সাড়া দিয়েছে, আল্লাহর ডাকে যারাই সাড়া দিয়েছে, সে কিন্তু দুনিয়াতেও কামিয়াব হয়েছে, না আখিরাতেও কামিয়াব হয়েছে। এখানে যে মাহফিলটা সাজানো হয়েছে রাসূলুল্লাহর মাহফিল সাজানো হয়েছে। এই বাগানটা সাধারণ
সাধারণ বাগান নয়, যেই বাগানটার ব্যাপারে আমার নবী বলে দিয়েছেন এটা হচ্ছে জান্নাতের একটা বাগান। বলুন না সুবহানাল্লাহ। জান্নাতের একটা কেওয়ারি বলা হয়েছে, যেই ব্যক্তি জান্নাতি কেওয়ারিতে একবার বসে যাবে, যদি সত্যিকারে সে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মুহাব্বত নিয়ে বসেছে, সত্যিকারে যদি আল্লাহ পাকের ভয় নিয়ে বসেছে, সত্যিকারে আল্লাহ পাকের ভয় যদি তার অন্তরে আপনার জাগ্রত হয়েছে, তাহলে শুনে রাখুন কিয়ামতের দিন হবে যখন পাপ আপনার কিনা এইভাবে করে আপনাকে দেখে ভেঙে চলে যাবে, যখন আপনার পেটা আপনাকে দেখে ভেঙে চলে যাবে, ওই দিনটার কথা মনে রাখুন। যখন আপনার পেটি আপনাকে দেখে পলায়ন করবে, যখন আপনার বল আপনাকে দেখে ভেঙে যাবে, বেরাদার মুসলমান, সেই দিন জবানখানাকে আমার আল্লাহ পাক বন্ধ করে দেবেন। ওই কিয়ামতের কথা মনে করুন, সেদিন জবানখানাকে বন্ধ করে দিয়ে হাত সাক্ষী প্রদান করবে, পা সাক্ষী প্রদান করবে, জবান বন্ধ থাকবে, চোখ দুটো সাক্ষী প্রদান করবে, মাথা সাক্ষী প্রদান করবে, এইভাবে শরীরের প্রতিটা অঙ্গ পতঙ্গ সাক্ষী দেবে। আল্লাহ, এই তোমার বান্দা অমুক কাজ করেছিল, আল্লাহ তোমার অমুক বান্দা অমুক জায়গায় গিয়েছিল, আল্লাহ তোমার এই বান্দা অমুক জায়গায় গিয়ে এই হাত দ্বারাতে অমুক জিনিসটাকে চুরি করেছিল কিংবা আত্মসাৎ করেছিল। ইয়া পাক পরবর্তীকার আল্লাহকে কায়রা বেনিয়াস মাওলা, এই সমস্ত মানুষদেরকে আপনি জাহান্নামে নিক্ষেপ করে দেন। বেরাদার, যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, ওই সমস্ত শুনে রাখুন, জাহান্নামে কিছু মানুষকে হাদিসে এসেছে, কিছু মানুষকে হাদিসে আপনার কিনা হাদিসের পরিপ্রেক্ষিতে বলছে, আল্লাহ পাকের রাসূল বলছেন, আল্লাহ পাকের হুকুম হবে ওই সমস্ত মানুষকে যখন জাহান্নামে ফেলে দেওয়া হবে, জাহান্নামের অগ্নিকুণ্ডে ফেলে দেওয়ার পরে আমার আল্লাহ পাক হুকুম দেবেন, ফেরেশতা তুমি দেরি করো না, তাড়াতাড়ি করে চলে যাও, গিয়ে ওই সমস্ত আমার বান্দাদেরকে জান্নাতের দিকে নিয়ে চলে আসো। বলুন না মুহাব্বত সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, জান্নাতের দিকে নিয়ে চলে আসো। এবার আল্লাহ পাকের ফেরেশতা তো আশ্চর্য হয়ে জিজ্ঞেস করবেন, আল্লাহ আপনি তো বললেন জাহান্নামে ফেলতে, এদেরকে জাহান্নামে ফেললাম, আল্লাহ গো গুনাহ করেছে, আল্লাহ জীবনে ভালো কর্ম করেনি, আপনি আপনার হুকুম পেয়ে আমরা জাহান্নামে নিক্ষেপ করলাম, এখন আপনি বলছেন এদেরকে জান্নাতে নিয়ে চলে যাও। ইয়া পাক পরবর্তীকার আল্লাহকে কায়নাত বেনিয়াস মাওলা এমন কোন আমল একে জান্নাতি বানিয়ে দেবে, এমন কোন কাজ একে জান্নাতি বানিয়ে দেবে, এমন কোন ভালো কর্ম একে জান্নাতের দিকে ধাবিত করছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলেছেন, শুনে রাখুন, আমার রাসূল বলেছেন দিয়ে আখরিজু মিনান নার মান যাকারানি ইয়াওমান ওয়া খাফানি ফি মাকামির। রাসূলুল্লাহ বলেছেন আল্লাহর হুকুম সেদিন হয়ে যাবে। এই ফেরেশতা শুনে রাখো, এই সমস্ত মানুষেরা, ওই সমস্ত মানুষ যদিও বা ভালো কর্ম করেনি, কিন্তু কোন একটা দিন কোন একটা নির্দিষ্ট জায়গাতে আমি আল্লাহর ভয়ে থরথর করে কোঁপে, এইভাবে আমার ভয়কে তারা অন্তঃকরণে জাগ্রত করে সেখানে বসেছিল, যার জন্য আমি আল্লাহ ওই একটা দিন আমি আল্লাহকে ভয় করার কারণে ওনার সমস্ত জীবনের গুনাহগুলিকে মাফ করে জান্নাতি বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বুঝলেন? এখানে যে আপনি খোদার ভয়ে এসেছেন, রাসূলুল্লাহর মুহাব্বতে এসেছেন, আল্লাহ যদি চান এটাও নেজাতের জারিয়া হয়ে যাবে, আল্লাহ যদি চান এটাও মাগফিরাতের একটা মাধ্যম হয়ে যাবে। যার জন্য বেরাদার মুসলমান, এইভাবে করে বাড়িতে বসে না থেকে আপনি আসুন, এসে দু চারটে রাসূলুল্লাহর মুহাব্বতে কিছু কথা শুনে যান। যদি এই মাহফিলটাকে আল্লাহ কবুল করে নেন, তাহলে ইনশাআল্লাহ আমরা যতগুলো মানুষ এখানে এসেছি সব কটাই রাসূলের সাক্ষাতে কামিয়াব হয়ে যাব, দুনিয়াতেও এবং আখিরাতেও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যদি বলেন যে না আমরা মেলায় ঘুরতে এসেছি, জিলাপি খেতে এসেছি, তো খান দিয়ে বাড়ি, সমস্যা নেই। তবে যারা শুননেওয়ালা মানুষ ওরা শুরু থেকে শুনবে আর থাকবে, এটুকু আশা রাখছে। হ্যাঁ, তো আমি যেটা বলতে চাইছিলাম, আল্লাহর কোরআন বলছে যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ডাকে তোমরা কি করো? সাড়া দাও। এই আয়াতের পরিপ্রেক্ষিতে মুফাসসিরিন কেরাম বলেছেন, একজন সাহাবা নামাজ পড়ছিলেন, নামাজরত ছিলেন, রাসূলুল্লাহ ডাকলেন, সাহাবা দেখতেও পেলেন যে নবী আমাকে ডেকেছে। আচ্ছা বলেন, এখন আপনি যদি নামাজ পড়েন আর আমি যদি আপনাকে ডাকি, কি করবেন? হ্যাঁ হু না করলে হবে। আচ্ছা, আপনারা কি আমাকে অচেনা মনে করছেন? আপনারা কি আমাকে চেনেন না? চেনেন? তাহলে কথা বলতে সমস্যা কোথায়?
তো আমি যেটা বলতে চাইছিলাম, ভাই সাউন্ড কমিয়ে রাখো না, ঠিক আছে? হাত দিও না, একদম যেন বাড়িয়ে রাখো। ভাই সার্ভিস তুমি দেবা, এদিকে আমি সার্ভিস দেব, তাই না? তোমার উপরে সব। তো আমি যেটা বলতে চাইছিলাম যে আপনার কিনা এভাবে করে আমি যদি আপনাকে ডাক দিই, আপনি নামাজে দাঁড়িয়ে থাকেন, তাহলে আপনি কি করবেন বলে? নামাজ পড়বেন। এবার এটাই জিনিস, যেহেতু ইবাদত আমাদের কাছে গুরুত্বপূর্ণ, কারণ ইবাদত আল্লাহর জন্য করছি। এবার নবী মুস্তাফার ডাক শুনতে পেলেন সাহাবা, যেভাবে আপনাদের চিন্তাধারা ঠিক সাহাবিয়া রাসূলেরও চিন্তাধারা একই ছিল। কি ছিল না? তো নবী ডেকেছেন, কিন্তু আমি তো ইবাদতে আছি। তো এই ইবাদতকে ছেড়ে দিয়ে আমি কি করে এখন যেতে পারি? যার জন্য বেরাদার মুসলমান এখানে তো যার জন্য আপনার কিনা এইভাবে করে ইবাদত করছি, এখন ওনার ইবাদত ভঙ্গ করে কি করে আমি রাসূলুল্লাহর ডাকে সাড়া দিই? ঠিক আছে, একটু পরেই নবীর ডাকে না হয় সাড়া দেব, তাড়াতাড়ি করে নামাজটা পড়ে নি। বললেন, নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ডাক দিয়েছিলেন, তাও শুনতে পেয়েছি, আপনাকে দেখলাম কিন্তু আসিনি। কেন? না তো নামাজরত ছিলাম, ইবাদত করছিলাম, ফলত আমি আসতে পারিনি গো নবী। বলুন কি বলছেন? তো আমার রাসূল বলছেন, তুমি কি আল্লাহর কোরআন পড়ো নাই? আল্লাহ কি বলেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম। যখন আল্লাহ এবং আল্লাহর রাসূল ডাক দেবে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ডাকে সাড়া দেবে। তাহলে যখন আল্লাহ পাক বললেন যে আল্লাহ আল্লাহর রাসূলের ডাকে সাড়া দিলে কামিয়াব হবে, ভাগ্যবান হবে, সাফল্যমণ্ডিত হবে, তারপরে তুমি নামাজ ভঙ্গ করে আমি রাসূলের ডাকে সাড়া দিলে না কেন? সাহাবা ঝুরে কেঁদে চলে যাচ্ছেন। নবীকে বলছেন, নবী গো, ভুল হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি ক্ষমা করুন। নবী, আমার অত্যাধিক ভুল হয়েছে, আজকের পর থেকে যতদিন বেঁচে থাকবো গো নবী, যে মুহূর্তেই থাকি না কেন, আমি আপনার ডাকে সাড়া দেব এবং যাহা হুকুম করবেন সেই হুকুমের আমি তামিল করব। বলুন না মুহাব্বত সুবহানাল্লাহ। এ ছিল মুহাব্বত। বেরাদার, জীবনী তো বহু শুনেছেন, শুনছেন, শুনে আসছেন, তবে উদ্দেশ্য আমার জীবনী করার না। তবে ওখানে যদি না যায় তাহলে আপনারা সঠিকটা বুঝতে পারবেন না, এই আয়াতের মর্মটা বুঝে উঠতে পারবেন না, যার জন্য যেতেই হবে। তো যখন রাসূলুল্লাহ ইসলামের প্রচার করছিলেন,